ভাইয়া বয়সটা তো কোনো ব্যাপার না, আমি শুধু ভালো মনের একজন মানুষ চাই। তার বয়স যেরকমই হোক না কেন, বয়স কম হলে হয়তো সে আমাকে বিয়ে করবে। এখন ২ দিন পর যে আমাকে ছেড়ে চলে যাবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটু মিডিয়াম বয়সের লোক হলে তারা বউকে খুব ভালোবাসে এবং তারা বুঝে যে কীভাবে সংসারটা করা লাগে। আমি এরকমই একটা লোক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষেরই জীবনে গল্প থাকে, তারই ধারাবাহিকতায় আজকে এসেছি এক ফুটফুটে আপুর। অনেক সুন্দর লাগছে ক্যামেরাতে, তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম মায়া। মায়া, অনেক সুন্দর একটা নাম। নামটি কে রেখেছে? এটা আমার মা বাবা দুজনে রেখেছে। মায়া অর্থের নাম অর্থ জানেন, মিনিং? এটা জানি না, মানে আমাকে দেখলে নাই খুব মায়া লাগতে। অবশ্যই আপনার চেহারারও মায়াবী চেহারা। আচ্ছা আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরিশালে। বরিশাল। লেখাপড়া কতটুকু করছেন? 9 পর্যন্ত পড়াশোনা করছি। 9 পর্যন্ত। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট বোন আছে, ছোট ভাই আছে। বাবা নেই, বাবা মারা গেছে। বাবা মারা গেছে কত বছর আগে? 7 বছর আগে। তখন আপনার বয়স কত ছিল? আমি ছোট ছিলাম আর আমার মানে ছোট ভাই বোন দুটা কোলে ছিল। কোলে ছিল না। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 22 বছর। 22 বছর। বাবার কোনো স্মৃতি মনে আছে? হ্যাঁ অবশ্যই আছে। কি কি স্মৃতি একটু বলেন দেখি। এই তো বাবা থাকতে প্রতিদিন আমাদের জন্য নাস্তা নিয়ে আসতো সন্ধ্যাবেলা। কেউ কিছু বললে বলতাম যে আব্বু আইসা নেক, আব্বু আসলে বিচার দিব। এখন তো আর আব্বু নাই, আর এই কথাটাও বলা হয় না, কাউকে বলা হয় না। না। বাবার জন্য অনেক কষ্ট হয়, তাই না? আর যে বাবা থাকতো যদি, তাহলে আজকে আপনার জীবনটা হয়তো আরও অন্য ভালো কিছু করতে পারতেন আপনি। যেমন 10 পর্যন্ত লেখাপড়া করছেন, এখন বাবা নামের যে মাথার উপরে বটগাছটা, ওই বটগাছটাই আপনার নেই এখন। নাই। এখন সংসারটা কীভাবে চলে? ভাইয়া আমার আম্মু হচ্ছে স্কুলে জব করে আর আমি ঘরে বসে টেলারিং কাজ করি। টেলারিং কাজ করেন, জি। যা আপনার মা বেতন পায়, ওইটা দিয়ে টুকটাকভাবে টানা হেঁচড়া করে আমাদের সংসারটা চলে। সংসারটা চলছে। জি ভাইয়া। আচ্ছা মায়া আপু, এখন আমাদের এই প্রতিবেদনে কেন এসেছেন একটু ক্লিয়ারভাবে বলবেন? যে আসলে হেল্পের জন্য এসেছেন নাকি ডাইরেক্টলি বিয়ে করার জন্য এসেছেন? জি ভাইয়া, আমি এখানে বিয়ের জন্য আসছি। বিয়ের মানে জন্য আমার মাথার উপরে কোনো ছাদ নেই। আমাদের আর কোনো মানে বড় যে কোনো গার্জিয়ান কেউ নেই। শুধু আমার আম্মু আছে, উনি তো গ্রামের মহিলা, বুঝেনি সরল সোজা। এখন মেয়ে মানুষ, সে আর কি করবে? তো অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমার আম্মু ভয়ে মানে সম্বন্ধ করে না, যে যদি কোনো সমস্যা হয়, কারণ মাথার উপরে তো কোনো ছাদ নেই, কোনো গার্জিয়ান নেই। এজন্য ভাইয়া। আপনি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। তো এখন পর্যন্ত আপনি সিঙ্গেল আছেন, তাই না? জি নাকি রিলেশনে কোনো জড়ায় আছেন? না ভাইয়া, কোনো রিলেশন নেই। সিঙ্গেল আছি, কারণ আমরা হচ্ছি ভাইয়া গরিব। এখন আমরা যদি কোনো কিছু করি, উল্টাপাল্টা কিছু হইলে মানুষ অন্য কাউরে দোষ দিবে না, দোষ দিবে একটা মেয়ের। গরিবদের দোষ বেশি। জি, জি, জি। এই তো বুঝতে পারছি। তো আসলে বাড়ির থেকে কি সম্বন্ধ আসে না বিয়ের জন্য? হ্যাঁ ভাইয়া অবশ্যই আসে, কিন্তু ওই যে বললাম যে আমাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ। টাকার জন্য বিয়ে হচ্ছে না, না, সোজা না। কথা যেটা। আর্থিক অবস্থা আপনার। আর যারা হচ্ছে টাকা ছাড়া বিয়ে করতে চায়, এখন তারা যে 2 দিন পরে ছেলে চলে যাবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা তাই তো। আচ্ছা তাহলে আপনি কী রকম একটা ছেলে চাচ্ছেন? তার টাকা পয়সা কী রকম থাকতে হবে, বা বাহ্যিক যে সৌন্দর্য কী রকম থাকতে হবে একটু বলবেন? ভাই আমি টাকা পয়সা তেমন চাই না, শুধু একটা ভালো মনের মানুষ চাই। 5 ওয়াক্ত নামাজি, রোজা রাখবে, নামাজ পড়বে এবং একদিনের জন্য না, সারা জীবনের জন্য আমার হাত ধরবে। আর যেহেতু আমার বাবা ছোটোবেলায় মারা গেছে, সে জানি আমার বাবার অভাবটা পূরণ করে। মাথার উপরে আমার একটা ছাদ দরকার, আমার মাথার উপরে কোনো ছাদ নেই। শুধু চান আপনার ভালোবাসা, বা টেক কেয়ার করবে, ভালোবাসবে। জি ভাইয়া। আচ্ছা মায়া আপু, আপনি যে আপনাকে বিয়ে করবে, সে কি আপনার দায়িত্ব নিলে হবে নাকি আপনার মার দায়িত্বও নিতে হবে? না ভাইয়া, সে আমার দায়িত্ব নিলেই হবে। তার যদি মনে হয় যে আমার মা ছোটোবেলা থেকে খুব কষ্ট করে আমাদের বড় করছে, সে যদি নিজের থেকে চায় যে তার মার মতন ভাইবা তাকে কোনো সাহায্য সহযোগিতা করবে, তাহলে সে করতে পারে, না হলে আমার দায়িত্ব নিলেই হবে। আচ্ছা মায়া আপু, আপনি বলছেন আপনার বয়স 22 বছর, তাই না? ওনার বয়সটা কীরকম হবে যাকে বিয়ে করবেন? 30-35 কোনো ব্যাপার না। না ভাইয়া, তার যদি বয়স একটা কম। দেখা যায় ওই ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, একটা যদি সন্তানও থাকে, তখন কি করবেন? আমার কোনো সমস্যা নেই ভাইয়া, সে যদি আমার সংসার চালাতে পারে, সে যদি আমার ভালো রাখতে পারে, আমি তো এইটাই চাই। তার থাকুক না আরেকটা সংসার, তাতে আমার কোনো সমস্যা নেই। সুন্দর একটা কথা বলছেন। আচ্ছা মায়া আপু, আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে কোনো ভাই দেশ এবং প্রবাস থেকে আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় এবং আপনাকে যদি বিয়ে করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপনার নাম্বার, মোবাইল চালান, আপনার মোবাইল আছে, আপনার নাম্বারটা দিয়ে দেন। না ভাইয়া, আমার তো কোনো পার্সোনাল ফোন নেই। আর আসলে গ্রামের মানুষ এই আমাদের মতন ইয়াং মেয়েদের ফোন চালানোটা ভালো চোখে দেখেও না।
আমার আম্মু কখনো ফোন ইউজ করে না, আমিও করিনি। আমাদের বাসায় কন্ট্যাক্ট করার মতো কোনো ফোন নেই। আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে না। জি। সুপ্রিয় দর্শক, আসলে মায়া আপু সুন্দর একটা কথা বলছে, কারণ ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল, খুবই অভাব অনটনে ওনার মাকে নিয়ে সময় কাটছে বা দিন ভাই, আমার কাটাচ্ছে। একটা কথা ছিল, জি, একটা জি। আর্জি ছিল যে হচ্ছে আমাকে বিয়ে করবে, তার কাছে আমার একটা আর্জি যে আমি তার সাথে হজে যেতে চাই। এটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছে যে আমি আমার হাজব্যান্ডের সাথে হজে যাব। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে মায়াপুর একটা সুন্দর একটা কথা বলছে, তার মনের একটা ইচ্ছা বা সবার মনে একটা আশা থাকে, ইচ্ছা থাকে। তো ওনার ইচ্ছা ওনার হাজবেন্ডকে নিয়ে যে জীবনসঙ্গী হবে তাকে নিয়ে উনি হজ করতে যাবে। আমরা সবাই দোয়া করব যেন উনি ওনার মনের আশাটা পূর্ণ হয়। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লে একটা নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা যদি মায়াপুর সঙ্গে কথা বলতে চান এবং যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন মায়াপুর, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। আমি আবারও বলছি, বেশি ফোন কল করলে আমরা ব্লক করতে বাধ্য হব। আপনার স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়া আপু, আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।